হক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় খুতবা দিচ্ছিলাম জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী বাইতুল হাম জামে মসজিদে। তাতে খুতবার বিষয় ছিল রাতের সালাত। রাতে মানুষকে সালাত আদায় করতে হবে, তাহলে মানুষের মান সম্মান বেড়ে যাবে, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পাবে এবং সবচেয়ে দামি জান্নাত তাকে দেওয়া হবে। এসব বিবরণগুলি আমাদের ছিল। সময়ের গতিতে আমরা সেগুলি যারা নেট যন্ত্রপাতি ব্যবহার করে তাদের কাছ থেকে নিয়ে জেনে নেওয়া যায়। সেই সুবাদে আজকে আমাদের আলোচনা 2 রাকাত সালাত। মূলত রাতে অন্তত 2 রাকাত সালাত, সেই নিয়েই আজকের আলোচনা। 2 রাকাত সালাত, 2 রাকাত নফল সালাত। এমন সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষের অসুবিধা সুবিধা আছে, প্রয়োজন আছে, সে যেন তার প্রয়োজনকে চাওয়ার জন্য আর অসুবিধা বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত আদায় করে ধৈর্য সহকারে আমার কাছে চাই, তাহলে আমি সেটা ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে পৃথিবীর মানুষ যারা আল্লাহকে এক বলে মানো, কিয়ামত হবে বলে বিশ্বাস করো, তারা তোমরা সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। চাইলেই হবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে। আর বিপদ চলে আসলে সে নিয়ে একেবারে বিভিন্নভাবে কলাকৌশলে লেগে যেতে হবে, এটা নয়। প্রথমত বিপদকে ধৈর্য দিয়ে এড়াতে হবে, তারপরে পরিকল্পনার পরে। আগে কিছু বললেন না, তার ধৈর্য হলো না। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইসব মানুষ সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করল। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো যারা, সফল হলো তারা। যায়েদ ইবনে খালেদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসু ফিহিমা। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে আর তাতে অলসতা না করে, এমনিতেই খামখেয়ালি 2 রাকাত সালাত আদায় করা আর মনোযোগ সহকারে এটা চাইবো, আমার বিপদের কথাটা বলবো, এর প্রস্তুতি নিয়ে সালাত আদায় করা, দুটো এক নয়। যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, মনোযোগ সহকারে অলসতা করলো না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তা আল্লাহর অতীতের সব পাপ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ এখন যা বলবে সেটা সহজেই কবুল হবে। 2 রাকাত সালাত আদায় করলো ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে মনোযোগ সহকারে, অলসতা সহকারে নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইযনিবু যামবান। যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, ফায়াকুম, তারপর সিদ্ধান্ত নেয় যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করব, হয়তো তারপর ওযু করে, সুমায়াকুম, তারপর দাঁড়ায়, ইসল্লি রাকাতায় 2 রাকাত সালাত আদায় করে,
সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে ক্ষমা চাইতে হবে 2 রাকাত সালাত আদায় করে, এটা আরো অত্র হাদিসে প্রমাণ হলো। 2 রাকাত সালাতের পরে আবার তাকে বলতে হবে। তো যে কোনো পাপ করলো, যে কোনো পুরুষ নারী, তারপর ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে ক্ষমা চাইলো, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। বিভিন্ন সময় এমন জায়গাতে বলা আছে যে চাওয়াটা সাধারণত রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে হবে, তাহলে সবচেয়ে উত্তম সময় হবে। তাতে বলা আছে যে হাত তুলে চাইবে। তাতে যদি মনে করে যে এখনই দিতে হবে, তাহলে হাত এই পর্যন্ত মানে মুখ বরাবর উঁচু করে উঠাবে। আর যদি স্বাভাবিক চাই তাহলে এইভাবে চাইবে। হাত জমা করতে হবে এমন কোনো বিবরণ প্রমাণ করা যায়নি। ওই সময় ইসমে আজম পড়তে হবে, ওই সময় দুরূদ পড়তে হবে, আর কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। আরো বলা আছে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবে, তারপরে রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত উঠিয়ে কান্নাকাটি করে বিষয়টি পেশ করবে। আপনার বিষয়টি তাকে বুঝাতে হবে যে ঘটনা এই। হোমসিক্যালি বললে হবে না, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলেছেন। সেখানে অত্র নিয়মটি বলা আছে এবং তা বিভিন্ন দিন বলেছি। বিশেষ প্রার্থনা, বক্তব্য দেখুন, বিশেষ প্রার্থনা, তাতে বিস্তারিত দেওয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাযা রাজুলু আহাদাহু মিনাল লাইলি, যখন কোনো মানুষ রাতে তার পরিবারকে জাগায়, নিজেও পড়ে, স্ত্রীকেও পড়ার জন্য জাগায়, ফাসাল্লায়া, 2 জন মিলেই সালাত আদায় করে একসাথে, বা সাল্লাহ জামিয়ান, একসাথে সালাত আদায় করে। একসাথে সালাত আদায় করলে আগে পিছে দাঁড়াতে হবে, মানে মহিলাদের সালাত পুরুষের সাথে নয়, জামাতে হবে না। ওরা ভিন্ন প্রকৃতির মানুষ, কাজে ওরাও মানুষ, কিন্তু আপনার সাথে জামাত হবে না। আপনার মা হলেও হবে না, আপনার বোন হলেও হবে না, স্ত্রী হলেও হবে না, পৃথিবীর কোনো মহিলা পুরুষের পাশে দাঁড়াতে পাবে না, পিছনে দাঁড়াতে হবে। 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে কুতিবা ফি যাকিরিন থাকে, যারা আল্লাহকে খুব বেশি বেশি ডাকে, ওদের একটা তালিকা আছে। সেই তালিকাতে আপনাদের স্বামী স্ত্রীর নাম লিখে দেওয়া, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে প্রস্তুতিতেই করতে হবে, সব মিলে এটাই বোঝা যায়। আমরা 2 রাকাত সালাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এবার চলেন যাই, ওযু করে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাজা, কেউ যদি এই আমার মতো করে ওযু করে, মানে সুন্দর করে ওযু করে, ওযুর আবার সুন্দর আছে, সেটা হলো তাড়াহুড়া করা হবে না, প্রত্যেকটা অঙ্গ ভালো করে 3 বার করে ধুইতে হবে। কেউ যদি আমার মতো করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহি বিশাইইন, আর 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে মনে মনে কোনো বিষয়ে কথা না বলে, তাহলে দেখেন তো মনোযোগ সহকারে প্রস্তুতি নিয়ে আল্লাহু আকবার বলার সাথে সাথে 1 মিনিট পরে দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন, কোনো হিসাব নাই। অনেকক্ষণ পরে দেখছেন যে ওরে আমি তো সালাত আদায় করছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার মতো ওযু করলো আর 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো বিষয়ে কথা বলল না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। বুখারী মুসলিম। এই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, এটা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি মাত্র, আমি একজন অনুবাদক মাত্র।
আমি সাধারণত মানুষের সামনে যখন দাঁড়াই তখন নিজের কোনো কথা নিয়ে বা কোনো কেসা কাহিনী নিয়ে দাঁড়াই, এটা আমার গতিবিধির মধ্যে নেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো পুরুষ নারী, যে কোনো পুরুষ নারী অজু করলো, সুন্দর করে অজু করলো। দেখলেন, সরাসরি হাদিসে চলে আসলো। আল্লাহ নবী বলছেন অজু করলো, সুন্দর করে অজু করলো। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। তাহলে আগের হাদিসে ছিল মনে মনে কথা বললো না, আর এই হাদিসে শব্দ আসলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। আমার এটা হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, আমি খুব বিপদে আছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে বিষয়গুলো এরই মানে হলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো। ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা আমার আপনার নয়, বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন তার জন্য জান্নাত জরুরি। অজু করে 2 রাকাত সালাত। আমাদের এখন কথা চলছে অজু করে 2 রাকাত সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করলেন। ফাতাল বেলাল, দিয়েই বেলালকে ডাকলেন। সালাম ফিরার পরে বলছেন, বেলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি জান্নাতে আমার আগে গেলে কিভাবে? কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? মা দাখালতুল জান্নাতা কাত্তুল সমেত খাসখাসা থাকা আমি, যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটা কেন? বলো বেলাল, কি কারণ? অন্য হাদিসে এসেছে, আইয়ু আমালিন আরজাইন্দা, এমন কি আমল করো তুমি যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে এই আমল দিয়ে আমি নবীর আগে আগে হাঁটি? বলো দেখি সেটা কি? কি এমন আমল তোমার কাছে আছে যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী? হ্যাঁ, আমি এই আমলের কারণেই রাসূলের আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটি। বলো তো সেটা কি? তখন বলছেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাযদান তো করতে ইল্লা সালাত রাকাতান, আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করছি। আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করি, এটা আমার গতি নীতি বিধি, এটা আমি করি। আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি। আর ওমা আসাবানি হাদাসুন কাত্ত তাওয়াক্কালতু ইনদা, যখনই আমার ওযু ভেঙে যায় তখনই আমি ওযু করি। ও রাইতু আল্লাহ লিল্লাহি আলাইহি রাকাতাইন, আর আমি মনে করি যে যেহেতু ওযু করলাম এই দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তো প্রমাণটা তো মানে খোলাখুলি কথাটা তো আল্লাহ রাসূল করলেন। উনি তো আর জানেন না যে আমি কেন রাসূলের আগে হাঁটছি। আল্লাহ রাসূল যখন বললেন যে কি এমন আশাবাদী তুমি আমলের উপরে, বলো সেটা কি, তো উনি তখন এই আমল দুটো বলে ফেললেন। প্রয়োজনে আমলের কথা বলা যায়, এই আমল দুটো বললেন। তো আল্লাহ রাসূল তো আর বললেন না যে না এটা নয় এটা নয়। তো আল্লাহ রাসূল বললেন, বেহেন, হ্যাঁ, এই 2টা কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ওযু করে 2 রাকাত সালাত। আপাতত আমরা ওযু করে 2 রাকাত সালাতের কথাটি শেষ করলাম। চলে মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস আই ইউসাল্লি রাকাতান ক্বাবলা ইউসাল্লি রাকাতান, তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে, সে যেন 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসে। হাদিস বুখারী মুসলিম।
এই সালাত সময়ের সাথে নির্ধারিত নয়। সূর্য মাথার উপরে থাকে, সূর্য ডুবতে যায়, সূর্য উঠতে যায়, এর সাথে কোনো সম্পৃক্ত নয়। এটা হলো মসজিদের হক। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মাসাজিদু লিল্লাহ, আল্লাহ বলেছেন আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যার কারণে মসজিদে সালাত হবে, মসজিদে আসতে হবে, মসজিদের কথা হবে, মসজিদ নির্মাণ করতে হবে স্বার্থ ছাড়াই, কোনো প্রকার স্বার্থ হবে না। আমি আর আপনি বুঝতে না পারলে আল্লাহ কিন্তু বুঝতে পারছেন। কাজে একমাত্র স্বার্থ ছড়াই হবে মসজিদ। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তা আল্লাহর যে ঘর, আপনি এমনি বসবেন, অনুমতি নেন তাহলে ঘর আল্লাহর কাছে। তো অনুমতি কি বলবেন যে আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি? এইটা কি হবে? মানুষ কি সেখানে কথা বলতে পারবে? মানুষ তো কেউ কথা বলতে পারবে না। নবী ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলতে পারে না। তো জিবরাইলের মাধ্যমে সরাসরি আল্লাহ কথা বললেন মূসার সাথে। পাকড়া না, মূসা জুতা খুলুন, আপনি তো পবিত্র স্থানে আছেন। তো আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি কি? 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত আদায় করুন। এখন অনুমতি হয়ে গেল, বসেন। মসজিদে ঢোকে বসে পড়া নেহায়েত অন্যায়। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 95% জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে, তারপরে 2 রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমি একদা আমার প্রয়োজনে নবীর কাছে আসলাম, তখন তিনি মসজিদে। আমি জাবের একদা আমার প্রয়োজনে নবীর কাছে আসলাম, তখন তিনি মসজিদে। তো আমি মসজিদে আসতে তিনি বলছেন সাল্লি রাকাতান। জাবের 2 রাকাত সালাত আদায় করো, 2 রাকাত সালাত আদায় করে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুম মসজিদে ইয়াউমুল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব। শোনো পৃথিবীর মানুষ, তোমাদের কেউ যদি জুমার দিনে মসজিদে ঢোকে, যখন ইমাম খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, চলাকালীন কেউ যদি তোমাদের মসজিদে ঢোকে, ফালিসাল্লি রাকাতাইন ফালিয়াতাসাব্বাহ, সে যেন 2 রাকাত সালাত আদায় করে আর সংক্ষিপ্ত করে। তার মানে খুতবা চলাকালীনও 2 রাকাত সালাত আদায় করতে হবে, বুঝতে পাবে না। স্বাভাবিক টাইমে তো বসতে পাবে না, পাবেই না। খুতবা চলছে, হাদিস আমাকে আর আপনাকে বিবেচনা করতে হবে না, সব বুখারী মুসলিমের হাদিস। খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢোকে তো ও বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একটা লোক মসজিদে ঢুকে বসে পড়েছে। তো আল্লাহ রাসূল বলছেন, কুম সাল্লি রাকাতান, উঠো 2 রাকাত সালাত আদায় করো। আল্লাহ রাসূলের চোখে পড়েছে, তখন তাকে বলছেন খুতবা চলাকালীন, মানে খুতবা বন্ধ করে, জরুরি প্রয়োজনে ইমাম মুক্তাদির সাথে কথা বলতে পারে, মুক্তাদি ও খতিবের সাথে কথা বলতে পারে, আজানের পরে কিন্তু আপোষে কথা বলা নিষেধ। আপোষে কেউ কথা বলে কাউকে কিছু করতে বলতে পারবে না, হাতের ইশারায় বলতে হবে খুতবা চলছে বা আজান হয়ে গেছে, বসেন বা উঠে যান, মানে মুখ বন্ধ। তো তাহলে কয়েকটা হাদিস একই রকম হয়ে গেল যে মসজিদে ঢুকে বসা যাবে না। যদি সালাত আদায় করতে না পারেন তাহলে দাঁড়িয়ে কথা বলে চলে যান, বসলে অনুমতি নিতে হবে। কার কাছে অনুমতি নেবেন? মসজিদ যা তার কাছে। মসজিদ কার? আল্লাহ। তো কিভাবে অনুমতি নেব? কথা বলাতে যায় না, তো 2 রাকাত সালাত, এটাই পদ্ধতি, কথা বলাতে যাবে না। তো পদ্ধতি কি তাহলে? পদ্ধতি 2 রাকাত সালাত। তাহলে এখন বুঝবেন যে আমার কি হয়ে গেছে, অনুমতি হয়ে গেছে, আমি এখন বসতে পারি। সম্মানিত মসজিদে মুসল্লি, অত্র বিষয়টুকু আরো জোরালো ভাবে পেশ করতে চাচ্ছি এই জন্য যে বহু মানুষ মসজিদে ঢুকে বসেন বা বসার প্রয়োজন মনে করেন,
বা বসার প্রমাণে কিছু ধর্মীয় নিয়ম কানুন পেশ করার চেষ্টা করেন, এই হাদিসগুলির পিছনে কোন পথ, কোন পদ্ধতি, কোন বক্তব্য, কোন কলাকৌশল কিয়ামত পর্যন্ত টিকবে না। মসজিদে বসতে চাইলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এছাড়া কোনো পথ নেই। তারপরে চলেন 2 রাকাত সালাত ফজরের সালাতের পরে, সূর্য ওঠার পরে, যার নাম ইশরাক, সূর্য ওঠার পরপরই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, তারপর বসলো, আল্লাহকে ডাকতে থাকলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বল, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত, আর সাল্লা রাকাতাইন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা। হজ উমরা করলে যা নেকি হয় তাই হবে এই 2 রাকাত সালাতে। তা হলো ইশরাকের সালাত, তা হলো সূর্য ওঠার পরপরই সালাত, তা হলো জামাতে ফজরের সালাত আদায় করলো, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, বসে থাকতে না পারলে হেঁটে হেঁটে করলো, সামাজিক কোনো কাজে, প্রয়োজনীয় কোনো কাজে জড়াতে হবে না, প্রয়োজনে পেশাব পায়খানে যেতে হবে, ওযু করে নেবে, 2 রাকাত সালাত আদায় করলে, এই নিয়ম টিকিয়ে রাখতে পারলে সে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরং ঘন ঘন হজ করতে যাওয়াও ঠকা, ঘন ঘন উমরা করতে যাওয়াও ঠকা, 2টা ঠকা। একটা ঠকা হলো এই যে এই টাকা দিয়ে হজ করতে গেলাম, শতকরা 95 জন মানুষেরই হজ হয় না, আমার অনুমান, আমি যেভাবে অনুমান করি, শিরক বেদাত মিলে, ধোঁকা ফাঁকি মিলে। আর আরেকটা হলো যে একবার খরচ বাকি নফল, এই টাকা দান খেরাত করলে বেশি নেকি হবে। দান হজ উমরার চেয়ে 100 গুণ পাওয়ারফুল নেকি, 1000 গুণ পাওয়ারফুল নেকি। দান তো একটা থেকে আরেকটা ঘটাতে পারে, দান কিন্তু সর্বোচ্চ শক্তিশালী নেকি, নেকিরও একটা ক্ষমতা আছে। যেমন ভালো আচরণের নেকি দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী, এই যে তার ক্ষমতা। হজের নেকি পারবে না, রমজানে সিয়াম পালন করেছি সে নেকি এত ভারী হবে না। ভালো আচরণের নেকি যত ভারী। ভালো আচরণ কি? ভালো কথা, ভালো কর্ম, কাউকে মুখে কষ্ট দেয় না, কাউকে কর্মে কষ্ট দেয় না, নিজের মতো চলে, হালাল উপার্জন করে থাকে, খাই, এই হলো ভালো আচরণ। এই নেকি সবচেয়ে ভারী। তেমনি সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত হলো দান। তো 2টা ঠগা। একটা ঠগা হলো হজ করতে গেছে, কাকে যে কি বলছে, আমার চোখের সামনে একজন বলছে আর একজনকে, সেটা আবার বেরাইতেরই ঘটনা। একজন আর একজনকে বলছে, কি মনে করো তুমি, তোমাকে উঠিয়ে বিদায় করে দেব। তার মানে টয়লেটে তো পানি উঠে আছে, গেছে, ভালো টয়লেট দিতে চেয়েছে, ভালো জায়গা দিতে চেয়েছে, তো টয়লেটে পানি উঠে আছে। এখন কি বলে? আমি বলতে আছি যে ঢাকা বিমানবন্দরে ঢোকার পরে মুখ খুলবেন না, আবার বিমানে ঢাকায় নামার পরে বের হওয়া পর্যন্ত মুখ খুলবেন না, যা হবে হবে। এসব পায়খানার যদি জায়গায় না থাকে তবে মুখ খুলবেন না, অন্তত হস্য করে বের হয়ে মুখ খুলবেন না, যা হবে হবে। খাওয়ার আছে কি নাই এ বিবেচনা হবে না, কি খাওয়ার দিলে এ বিবেচনা হবে না। এই বিবেচনা হজে যারা আগে করে নেন, যারা 15, 20, 50 লাখ টাকা নিচ্ছে, সেখানে টাকা দেন, তাহলে ভালো হবে। কিছু কথা বলার চেয়ে এটা একটা ঝামেলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লি সুলামা
মিন আহাদিকুম সাদাকা, পৃথিবীর মানুষ তোমাদের সবাকে তোমাদের শরীরের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। পৃথিবীর মানুষ শোনো, পুরুষ নারী সবাকে তোমাদের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। এরপরে শোনো, অকুল্ল তাসবিহাতান সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্ল তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্ল তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্ল তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ বলে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ও ইউজি মিন যালিকা রাকাতানি ইয়ারকাহু মিনাদ দুহা, সব মিলে যত নেকি হয় 2 রাকাত চাষতের সালাত আদায় করলে তত নেকি হয়। এই কথা এখন বোঝা গেল কিনা মাথায় রাখতে হবে, বারবার চালু করে আপনার জন্য বলছি। যারা মসজিদে পুরুষ নারী আছেন এবং অনলাইনে যারা সাথে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করা উচিত। সময় বেশি নেই, বয়স একদিন দেখেছিলাম 40, আবার দেখি 60, তারপরে দেখি জানাজা, তার নাম বয়স, তার নাম অর্থ সম্পদ। তো এই নিয়ে অযথা ঝামেলা পাকায় কোনো লাভ নেই। অর্থ উপার্জন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি টাকা পয়সা ইনকাম করি কেন? ফকির মিসকিনের পাশে দাঁড়াবো এই জন্য, জান্নাত কিনে নিয়ে মরব। আল্লাহ বলছে যে আমি তো জান্নাত বিক্রি করে দিয়েছি, তৈরি করেছি, দিয়ে বিক্রি করেছি, জানের বিনিময়ে আর মালের বিনিময়ে। টাকা দিয়েছে যারা তাদের কাছে আমি জান্নাত বেচে দিয়েছি, ওটা আল্লাহ বলছে। তো জান্নাত কিনা যায় কিভাবে? নিজে শহীদ হয়ে, আর কিভাবে? টাকা দিয়ে। কোথায় টাকা দেওয়া যায়? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কওমি বেসরকারি মাদ্রাসায় আর ফকির মিসকিনকে দিয়ে কিনা যায়। তো সব মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তাহলে অনেক নেকি হলো না? এবার চলে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তু মাফসিলান, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে। আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে। এই যে একটা, এই যে একটা, এরকম ভাবে 360টি জোড়া আছে, মুখামুখি হয়ে আছে, 2 দিক থেকে হাড়াহাড়ি, তাতে 360টি হয়। এইটুকু বলার পরে বলছেন যে ফাআলাইহি আইয়াতাসাদ্দাকা ফি কুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকা, প্রত্যেক জোড়ের বিনিময়ে তার দান করা উচিত। প্রত্যেক জোড়ের বিনিময়ে তার দান করা উচিত। প্রত্যেক জোড়ের বিনিময়ে তার দান করা উচিত। কালু মাই দিকিয়া নবী আল্লাহ, আল্লাহ রাসূল এটা কে পারবে? এটা তো কঠিন কথা হয়ে গেল। আমি সারাদিন তো দিন মজুরি করে খাই। আর একবার সাহাবীগণ বলেছিলেন যে উত্তরটা, এখন ওই উত্তরটা আসবে না। ওই উত্তরটা ছিল যখন বললেন যে কে পারবে এই ভোগটার দান করতে, তখন আল্লাহ নবী বললেন তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করে যা পাবে তা নিজে খাবে, দান করবে। তখন সাহাবীগণ বললেন যদি না পারে দিন মজুরি করতে, তো তাহলে অসহায় মানুষকে সহযোগিতা করবে। অসহায় মানুষকে যদি সহযোগিতা করতে না পারে, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে। এটাই হলো তার। ওটাও বুখারী মুসলিমের হাদিস, এইভাবে নেমে এসেছে। আর এখন এইভাবে নেমে আসছে, দেখেন কে এটা করতে পারবে। যেমন বলেছে কে এটা করতে পারবে, তখন আল্লাহ রাসূল বলছেন শুনো, আন নুখাতু ফিল মসজিদে তাদফানুহা ওয়া শাইউ তুনিহু আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে, আর মসজিদে খড়কুটা শিকান কিছু আবর্জনা পড়ে থাকলে সরিয়ে দিতে হবে। তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি। মনে থাকবে কিনা? চেয়ারম্যানের বাড়ির সামনে কুকুরটা মরে পড়ে আছে, তাকে সরাইতে হবে, কথা ভুল।
আমাকে সরাতে হবে, এটা আল্লাহ নবী বলছেন। আমার বাড়ির সামনে জায়গাটা গর্ত হয়ে গেছে, রিক্সা বারবার ধাক্কা খাচ্ছে, আমাকেই করতে হবে, নিজে করবো না হয় মানুষকে দিয়ে করিয়ে নেব। রাস্তা বন্ধ চিরদিনের জন্য হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন মসজিদে খড়কুটা দূর করে দেখ, সেখানে কিছু লেগে থাকে ওটা দূর করে দেখ, আর রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেখ। এইটুকু বলার পরে বলছেন, শোনো, এটাও যদি না পারে ফাইনাল তাসতাতে ও ফাইনাল তাজেদ, এই দুটাই যদি করতে না পারে তাহলে হলো তুজো যেও রাখা তাইলে মিনাত দোহা, তাহলে 4 রাকাত সালাত আদায় করলে সবের জোরে সন্নিকে, তাহলে 4 রাকাত সালাত মনে থাকবে কিনা? প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে। তো কে পারবে? না পারলে এটা করুক, সেটা না পারলে 4 রাকাত সালাত আদায় করুক। তাহলে সব জোরের বিনিময়ে দান করলে জানি কি হয়ে তাই হয়ে যাবে। এ হলো 4 সালাত। বুঝে আমল করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। 2 রাকাত সালাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আওয়াবিনের 2 রাকাত সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল লোককে দেখলেন তারা সালাত আদায় করছে 4 তখন তিনি বলছেন, জান্না সালাতে মিন গায়রি হাযিহি শাআত। 4 সালাতের যেটা এই টাইম বাদ দিয়ে আরেকটা টাইম আছে, সেটাতে যদি মানুষ সালাত আদায় করে তাহলে এটার চেয়ে উত্তম হবে। সেটা কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তারমাদুল ফিসা, সালাতুল আওয়াবিন করতে হবে যখন উটের বাচ্চা গরম বালুতে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, গরম হয়ে যায় পা, তখন ছুটে এদিক ওদিক চলে যায়। এটা তো সৌদি আরবের কথা, আমাদের দেশে তার বালু নেই। তো মোটামুটি কি বুঝতে পারি, তাহলে 10:30, 11টা, 11:30 এরকম সময় 2 রাকাত সালাত, সেটা হলো সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিনে বেশি নেকি হবে 4 চেয়ে। 4 তো অনেক বেশি হয়ে গেল আব্দুল রাজ্জাক সাহেব, আবার তার চেয়ে বেশি? জি। তাহলে সূর্য ওঠার পরে হলো ইশরাক, ফলাফল এই। 7:30, 8টা, 8:30 হলো 4, ফলাফল হলো এই। তারপরে 10:30, 11টা, 11:30 হলো আওয়াবিন, ফলাফল হলো এই। মনে থাকে যেন মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায়ের নাম আওয়াবিন বলা হয়েছে, যা মিথ্যা কথা। মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আদায় করা যাবে না, করলে গুনাহ হবে। সালাতুল আওয়াবিন 10:30, 11টা, 11:30টার সময়। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম প্রয়োজনের সালাত, সালাতুল আওয়াবিন শেষ করলাম। প্রয়োজনে সালাত, বিপদে পড়েছে, ঝামেলা লেগেছে, প্রয়োজনে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো সমস্যা আসবে তখনই যেন সালাত আদায় করে 2 রাকাত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে এবার দেখি বিপদে পড়ে কে কে সালাত আদায় করেন, প্রয়োজনীয় সালাত কে কে আদায় করেন। 2-1টা ঘটনা পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা ইব্রাহিম বিসারাতা কারিয়াতান। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে ঢুকলেন। ফিহা চাপ্পারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলা, তাকে বলা হলো দাখালা ইব্রাহিম মা ইমরা হিয়া মিন আহসানিন নিসায়ে। ইব্রাহিম নামে একটা লোক গ্রামে ঢুকেছে, তার কাছে একজন মহিলা রয়েছে, সে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এই কথা সরকারকে বলা হলো। তার কাছে লোক আসলো ইব্রাহিমের কাছে, এসে বলল, মান হাদিহা আল্লাতী মা, ইব্রাহিম আপনার সাথে যে মেয়েটি আছে সেটি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উখতি, এটা আমার বোন। সুমরাজা ইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারার কাছে গেলেন, বললেন, সারা হাইনি আখবারতুকুম, আমি কিন্তু তাদের বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। ফাতুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না। তোমাকে জিজ্ঞাসা করে যদি, আর তুমি যদি বলো স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যু হয়ে যাও। আল্লাহে, আল্লাহর কসম, সারা তুমি মনে রেখো, আল্লাহর কসম, ইন আলাল আরজে গায়রিও গায়রুকে, ইন আলাল আরজে মুমিনুন গায়রিও গায়রুকে,
এই মাঠের উপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ নারী নেই, এই হিসাবে আমরা ভাই বোন বটে। আমি বলেছি তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তারপর তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। স্বৈরাচারী শাসক দাঁড়ালো তার সাথে অন্যায় করার জন্য, তিনিও দাঁড়ালেন। তিনি বললেন থামেন, আগে ওযু হবে, তারপর সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি তুমি আল্লাহ, আমি বলছি ইব্রাহিম নবী, তারপরে বলছি মহাশান্ত ফারজিল্লাহ দাউজি, আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে লজ্জার স্থান ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, ফলে তুসাল্লাহ তাআলাল কাফেরা, এই নির্জন ঘরে কাফের যেন ওর গায়ে হাত লাগাতে না পারে। ফাগুদ্দা বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, প্রয়োজনীয় 2 রাকাত সালাত। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, বললেন হে আল্লাহ আমানতু বিকা, আমি তোমাকে মেনেছি আল্লাহ বলে, ইব্রাহিম নবী এটা আমি মেনে নিয়েছি, আমি আমার স্বামী ছাড়া আমার জিন্দেগিতে কোনোদিন কাউকে লজ্জার স্থান ব্যবহার করতে দিই। এই নির্জন ঘরে এই কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। প্রয়োজনীয় সালাত, প্রয়োজনীয় সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুরাইজ তার গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মু ফাদাত, হঠাৎ করে তার মা আসলো, তার মা তাকে ডাকলো, কিন্তু সে বলতে লাগলো উজিবা হুসান, সালাত আদায় করবো না জবাব? আরে আমি তো এখন সালাত আদায় করছি, আমার মা যে ডাকছে তা আমি এখন জবাব দিব না সালাত আদায় করবো, জবাব দিব না সালাত আদায় করবো, এরকম ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে আল্লাহুম্মা লা তুমিথু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসা, আল্লাহ তুমি জুরাইজের মরণ দিও না, একটা দুর্ঘটনা ছাড়া, অশ্লীল দুর্ঘটনা ছাড়া, পতিতালয়ের মহিলার মুখ দেখা ছাড়া যেন এর মরণ না হয়। কথা বলে মা চলে গেলেন, দেরি হয়নি। একটা মহিলা আসলো, ফাতাকাল্লামাতু, মহিলা তার সাথে কথা বললো, এই অশ্লীল কাজের ব্যাপারে ফাদা জুরাইজ নাকচ করে দিলেন। ফাতাতি রাইয়া, মহিলা রাখালের কাছে আসলো, ফাম কারাত মিন নাফসিহা, সে নিজে থেকে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো। ফাওয়ালাদাত গোলামান, সে একটি বাচ্চা জন্ম দিল। ফাকালাত মিন জুরাইজ, জনগণের সামনে বলে দিল বাচ্চাটি জুরাইজের। ফাতাহু, জনগণ জুরাইজের কাছে আসলো, ওয়াকাসসারু সাওমাতাহু, তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ওয়ানজালহু, তাকে টেনে হেঁচড়ে মাটিতে মানুষ নামালো। ওয়াসাবুহু, এলাকার অকথ্য ভাষায় তাকে গালি দিল। ফাকামা, জুরাইজ দাঁড়ালেন, তাওয়াদ্দা, ওযু করলেন, ওয়াসাল্লা, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাতাল গোলাম, বাচ্চার কাছে আসুন, বললেন মানবুকা এ গোলাম, বলো তো গোলাম তোমার বাপকে? গোলাম বলছে আবিয়া রাই, আমার বাপ রাখা। জনগণ বলল নাবনি সওমাতাকা বিযাহাবে, জুরাইজ তোমার ঘরটি স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালাল্লাহ ইত্যাদি, জি না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস তো বুখারী মুসলিম। 2 রাকাত সালাত। ভুলে কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদুয়া করবেন না, যা করেছে করেছে। ওখানে জমি জায়গা লিখে দেবো না, এই কথা বলতে গেলেন কেন? তোকে ত্যায্য করবো, এই কথা বলতে গেলেন কেন? খেপেছেন, মন খারাপ হয়ে আছে। এখন ওযু করে 2 রাকাত সালাত করে আল্লাহকে বললাম তো এমন ছেলে চাইনি, ছেলে আমারটা ফিরিয়ে দাও, আমি যেটা চেয়েছি সেটা দাও। আমি কি ছেলে জন্ম দিয়েছি ছেলে আমাকে গালি দিবে সেই জন্য? না, আমি ছেলের সুবিধা ভোগ করবো, আমার সাথে ভালো পালন করবে, আমার সুবিধা অসুবিধা খোঁজ দেবে, এই জন্য আমি ছেলে মানুষ করেছি। তুমি আমাকে আমারটা ফিরিয়ে দাও। আপনি চাপ দিয়ে বলেন, আপনি এ কথা বলতে গেলেন কেন যে তোকে জমি দেবো না, তোকে বাড়ি থেকে বের করে দেবো? এ কথা বলতেন কেন? কিয়ামত পর্যন্ত যদি বলেন তোকে জমি দেবো না, 1 পয়সা লাভ নাই, আপনি মরলেও জমি নিয়ে নিবে, এটাই ঠিক।
আপনি মরলে জমি নিয়ে নিবে, প্রয়োজনে মামলা করে নিবে। মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। 1 যা খায় তা পায়খানা, 2 যা পরে তা পুরাতন, 3 যা দান করে তা জমা হয়, 4 যা ছেড়ে যায় তা মানুষ ভাগ করে নেবে। প্রয়োজনে আপোষ করে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে। আমার চোখের সামনে ভাগ করার পরে 2 ভাই জমি জায়গা ভাগ করলো। ভাগ করতে করতে বাড়িতে একটা ঢেঁকি ছিল, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। একটা ঢেঁকি কেটে ভাগ করে নিলে বলেন তখন কি হবে? যদি কি হতে পারে? সম্মানিত মসজিদে মুসল্লি, বিপদে পড়ে 2 কাজ সালাতে। খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব 10 জন রাসূল বাইরে পাঠিয়েছিলেন। তারা আটকা পড়ে এক জায়গাতে। তারপর খোবাইবকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়। যখন হত্যার জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, তখন খোবাইব ইবনে আদি বললেন, ফাজারুনি আরকা রাকাতান, তোমরা আমাকে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দাও। ফাতারা কহ, তারা তাকে ছেড়ে দিল। ফারাকা রাকাতাই নেই, তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, শোনো, লাউলা তাজুন্নু আন্না ফাজাউন বি, তোমরা যদি আমি ভয় পাচ্ছি এইটা মনে না করতে, লাতাওয়াতুহা, তাহলে 2 রাকাত সালাত লম্বা করে আদায় করতাম। আমি যদি এখন সালাত লম্বা করি, তাহলে তোমরা মনে করবে মরণের ভয়ে খোবাইব সালাত লম্বা করছে। তোমরা এটা মনে করবে হেতুই আমি তাড়াতাড়ি সালাত আদায় করে নিলাম 2 রাকাত। মনে রেখো, লাস্তুবালি হিনা উক্তাল মুসলিমান, আমি যখন মুসলমান অবস্থায় মারা যাচ্ছি আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না। আলাইয়ে শাক্কিন কানা মাসরাই, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে যেভাবে লুটিয়ে পড়ুক না কেন, আমি তাতে পরোয়া করি না। যালিকা ফি যাতে ইলাহি, এইটা আল্লাহর অনুমতিতেই হচ্ছে। ইয়াশা ইউবারিক আলা আওসালে সিলবিন মুমাজ্জাই, আমার শরীর যত টুকরা হবে প্রত্যেক টুকরা আল্লাহ বরকত দিতে পারে আরো। আল্লাহুম্মা আসিহুম আদাদা, যারা আমার সাথে অন্যায় করছে তুমি তাদের টুকরা টুকরা খান খান করে দাও। আমি পরোয়া করি না, আমি মুসলিম অবস্থায় মারা যাচ্ছি, আমার শরীর যেভাবে মাটিতে লুটিয়ে পড়ুক না কেন তাতে আসে যায় না। মরার পূর্বে 2 রাকাত সালাত, ফাঁসিতে যাওয়ার পূর্বে 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত বিপদে পড়ে। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার চলে যান সালাতুল ইস্তেখারা। আজকের মতো এই পর্যন্তই শেষ সালাতুল ইস্তেখারা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আরাদা আহাদুকুম ফিল আমর আও হাম্মা আহাদুকুম ফিল আমরে, যখন তোমাদের কোন ব্যক্তি কোন কাজের সিদ্ধান্ত নেবে, জমি কিনবে, বাড়ি করবে, বিবাহ দিবে, কোন যখন কাজের সিদ্ধান্ত নেবে, তো ফালিসাল্লি রাকাতান মিন গায়রি ফারিজা, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, যেটা ফরজ সালাত নয়। 2 রাকাত সালাত আদায় করবে, রাতে পড়াই ভালো হবে। 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরার পরে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি তোমার কাছে এই কাজের তোমার জ্ঞান দিয়ে কল্যাণ চাচ্ছি, আমি জানি না। ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে এই ক্ষমতা চাচ্ছি, আমি কোনো ক্ষমতা রাখি না। ওয়াসালুকা মিন ফাদলিকাল আযীম, তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। ইন কুনতা তাআলাম তাকদিরু ওয়ালা আকদিরু, তুমি পারো আমি পারি না। তাআলামু ওয়া আলাম, তুমি জানো আমি জানি না। আনতা আল্লামুল গুয়ুব, তুমি সবকিছু জানো, তুমি তো পারো আমি তো পারি না। তুমি জানো আমি তো জানি না, তুমি তো সবকিছু জানো। ইন কুনতা তাআলাম, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ, আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাশু আকিবাতি আমরি, এই কাজটা আমার জন্য, আমার জীবনের জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য যদি এটা কল্যাণকর হয়, ফাদরহুলি, কাজ করতে সক্ষম করো, ওয়াসরহুলি, কাজটা সহজ করে দাও, সুম্মা বারিকলি ফিহি, তারপরে এতে বরকত দাও। কাজে 3টা জিনিস লাগে, 1 ক্ষমতা, 2 সহজ, 3 বরকত। অনেকদিন যে ভাবছি একটা টেবিল বানাবো ভালো করে, তো একদিন টাকা পয়সা হয়েছে, ভালো করে একটা টেবিল বানাচ্ছেন, তো লোকটাকে ডাকতে গিয়ে পেয়েছি,
যাক ভালোই হয়েছে। এইবার তাহলে সক্ষম, টাকা দিয়ে কাঠ কিনে এনেছেন, মিস্ত্রিও পেয়েছেন, কাজ সহজ হয়ে গেছে, টেবিলটা রেডি হয়ে গেছে। মিস্ত্রি করে খালি বাহিরে গেছে, ওপর একটা বস্তা ছিল পড়ে নিয়ে গেছে। এখন বরকত নাই। আপনার বাড়িতে একটা টেবিল আছে, আপনার দাদা একবার রং কালো হয়ে গেছে, অন্তত 50 বছরের হবে, ওটা তো বরকত আছে, এটা তো বরকত নেই। কাজে 3টা জিনিস লাগে, 1 ক্ষমতা, 2 সহজ, 3 বরকত। আল্লাহুম্মা ইন কুনতা তা'লা হাযাল আমরা, হে আল্লাহ তুমি যদি মনে করো এই কাজটা সারনি ফি দীনি ওয়া মাশু আকিবাতে আমরি, আমার দিনে আমার জীবিকা নির্বাহের ফলাফল এটা ভালো নয়, ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু, এটা আমার থেকে সরাও, আমাকে তার থেকে সরাও, এটা আমার থেকে সরাও, আমাকে তার থেকে সরাও। একটা কাজ হবে না কিন্তু আপনি লেগে আছেন, মানে আপনি সরছেন না, কাজ সরে গেছে। এই জন্য আপনাকে সরতে হবে, জিনিসটাকে সরতে হবে। অদ্দুল্লাল খায়রা হাইসু কানা, এর যে ভালোটা তুমি করে দাও, অর্দিন বিহি, এবং ওইটাতে আমাকে সন্তুষ্টি ঘোষণা দাও। সম্মানিত মসজিদের মুসাল্লি, সালাতুল ইস্তিখার আর যেটা সালাতুত তাসবিহ, সে হাদিস ঠিক নয়, সেজন্য আজকের মতো সে হাদিস পেশ করলাম না। আজকের জুমার খুতবায় বলছিলাম 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের আমরা বিস্তারিত বিবরণে যা বলেছি, তাতে 2 রাকাত সালাত ওযু করে আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। 2 রাকাত সালাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। 2 রাকাত সালাতে আপনাকে আর আপনার স্ত্রীকে, যারা খুব পরহেজগার, তাদের একটা তালিকা আছে, তাদের তালিকায় আপনাদের নাম লিখে দেওয়া হবে। তাতে 2 রাকাত সালাত ইশরাক হিসাবে পড়লে ফলাফল এই হবে, 2 রাকাত সালাত চাষ হিসাবে পড়লে ফলাফল এই হবে, 2 রাকাত সালাত আওয়াবিল হিসাবে পড়লে ফলাফল এই হবে। 3টার যে কোনো একটা করলে বাকিটা করতে হবে না। 3টে একটাই সালাত, এই সময় পড়লে নাম এই, ফলাফল এই, এই সময়ে পড়লে নাম এই, ফলাফল এই, এই সময়ে পড়লে নাম এই, ফলাফল এই। তারপরে আসলো সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। প্রয়োজনীয় সালাতে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, প্রয়োজনীয় মানুষ সালাত আদায় করবে। তারপরে কাজের সিদ্ধান্তে মানুষ সালাত আদায় করবে। মর্মে মসজিদের সকল দিন ভাই বোনকে এবং অনলাইনে যারা আমাদের সাথে আছেন তাদেরকে, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে বিষয়টি বারবার দেখে আমল করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে বলি, আল্লাহ দেশে তুমি শান্তি অবতীর্ণ করো, দেশের জনগণকে তুমি নিরাপত্তা দাও, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। জুমার খুতবার শেষে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি, তুমি দেশের জনগণের উপরে শান্তি নিরাপত্তা দাও, তুমি পারো। তুমি ছাড়া অন্যের কাছে দাবি পেশ করিনি, তুমি সর্বশক্তিমান, তুমি তার ক্ষমতা থেকে করে দাও। যারা জুলুম করছে তাদের ঠেকাও, যারা মাজলুম তাদের সাহায্য করো, তুমি জাতিকে নিরাপত্তা দাও, তুমি জাতিকে হেফাজত করো। তারপরে শেষের টুকু যেটুকু বলছি সেটুকু হচ্ছে, মনে রাখবেন আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমার সাদের কথাটা মনে রাখবেন। আমি যখন যাই যেখানে, তখন জামিয়া সালাফে আমার সাথে থাকে। জামিয়া সালাফে প্রতিষ্ঠান কমিটি দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত লোক দিয়ে চলে না। জামিয়া সালাফে সৈন্যের ওপর অবস্থান করে, জনগণের 5 টাকা 10 টাকা 2000 5000 50,000 চলে। জামিয়া সালাফের কথাটা খুব মনে রাখবেন। তাতে আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে দান করে, কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ শিক্ষা মানে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 500 জন খালি এতিমই আছে। দেশ বিদেশের 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রত্যেক মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। আমিও নিজেও বুঝি না কিভাবে চলে, চলছে আমি দেখতে পাচ্ছি। জামিয়া সালাফে বৈদেশিক সহযোগিতাই চলে না, জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না,
জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফে কিভাবে চলে প্রতিষ্ঠানের শিক্ষক জানে না, কোন শিক্ষক আদায় করতে পাবে না, তার নাম জামিয়া সালাফ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশে আছে, আপনি দেখবেন। আমার মনে বড় সাপ, এই দেশের মাঝে তুমি উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই বোন হিসাবে, বিশেষভাবে বেলায়েতের মুসলমান হিসাবে আপনার সাথে আমার একটা রক্তের মতো সম্পর্ক রয়েছে। অনেক দিন থেকে আপনার কাছে ভালোবাসে, আপনার কাছে আসে, এই মর্মে আপনার কাছে একটা জোরালো দাবি থাকছে, অন্তত মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। যখনই আমি আসবো তখনই আপনি জামিয়া সালাফিকে সাথে নিয়ে আসবেন, এইটা আপনাকে মনে রাখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি পয়সা দিলেও জামিয়া সালাফে করবে, না দিলেও করবে, কিন্তু না দিয়ে করুক এইটা আমি কোনো সময় চাইনি। গড়বে 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। প্রতিষ্ঠানের একদিক থেকে একদিক 9 পয়েন্ট কমে 1 কিলোমিটার, 1 কিলোমিটার 51 বিঘা জমির উপরে অবস্থান করে এই প্রতিষ্ঠান। একদিন যাবেন, দেখে আসবেন, যেখানে একটা মসজিদ নির্মাণ হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা, যার একতলাতে 7 থেকে 10,000 জন মুসল্লি আদায় করতে পারবে। ধীরে ধীরে একদিন হয়ে যাবে। আপনাকে দোয়া করতে হবে, সাথ দিতে হবে। আল্লাহ তুমি আমাদের দেশে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। আমরা দিনী ভাই বোন বেড়াইতে আছি যারা এখানে অবস্থান করছি, আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের তুমি উদ্ধার করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের সুস্থতা দান করো। আমরা যারা বাড়িতে হাসপাতালে অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় তার আরোগ্য দান করো। আমাদের ভাই বোন যারা মারা গেছে, তারাই মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তোমার দরবারে জুমার খুতবাই এই জোরালো দান দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি